দেশবাসী, আমি এই মুহূর্তে অবস্থান করছি শেরপুর জেলার ঐতিহ্যবাহী শেরপুর জেলার প্রাণকেন্দ্র নালতাবাড়ি উপজেলায়। আমি অলরেডি এখন স্টে করছি হাজী মোহাম্মদ সাইদুদ্দিন ফিলিং স্টেশন। এখানে বিক্রি করা হয় অকটেন, পেট্রোল সহ ডিজেল। এখানে চাকরিরত দুই যুবক ভাইয়ের সাথে কথা বলবো। এইখানে আজকে ঈদ উপলক্ষে কী পরিমাণ তেল বিক্রি হয়েছে এবং কত টাকায় বিক্রি হয়েছে। এবং আমরা জানি শেরপুর জেলার পাঁচটি উপজেলা নিয়ে শেরপুর জেলা সংগঠিত। এর মধ্যে অন্যতম হচ্ছে নালিতাবাড়ি। এই নালিতাবাড়ি উপজেলা, ঝিনাইগাতি, নকলা, নালিতাবাড়ি এই তিন উপজেলা এই পাম্প থেকেই, এই স্টেশন থেকেই তেল, ডিজেল, পেট্রোল নিয়ে থাকে। আর শ্রীবর্তী, ঝিনাইগাতি, শ্রীবর্তী, শেরপুর ওরা শেরপুর থেকে নিয়ে থাকে। আমি বাইরের কাছে শুধু ভাই, আপনার নামটা? আমার নাম মোহাম্মদ ইমরান হোসেন রবির ভাই, আজকে ঈদ উপলক্ষে কেমন পেট্রোল, অকটেন, ডিজেল বিক্রি হলো? এটা হচ্ছে মানে সকাল টাইমে তো আপনার কম ছিল, মানে দুপুরের পরে দেখা গেছে 2টা-3টার পর থেকে মানে প্রচণ্ড চাপ। এখন আনুমানিক কমতে আপনার হচ্ছে যা বিষয় 7,000 লিটার চলে গেছে অলরেডি। এখনও দেখা গেছে মানে 10টা পর্যন্ত মানে মোটামুটি থাকবে। 10টা, 11টা, 10টা, 11টা 10টা মতো মানে এরকম মোটামুটি। মানে কত লিটার তেল চলে গেছে? 3-4 হাজার এরকম। 3-4 হাজার লিটার তেল অলরেডি বিক্রি হয়ে গেছে। 12টা পর্যন্ত হবে এবং ঈদের আগ থেকে বিক্রি শুরু হয়েছে এবং 7 দিন পর্যন্ত থাকবে তেল বিক্রিটা। তো ভাই, আমরা কি আশাবাদী? আমাদের নালিতাবাড়ি, ঝিনাইগাতি, নকলা তেল কিন্তু এখান থেকেই নিয়ে যায় সবাই। এটা কি সত্যি? হ্যাঁ, এটা সত্যি। তো ধন্যবাদ। আসলে আমাদের নালিতাবাড়ি ঐতিহ্যবাহী হাজী মোহাম্মদ সাইদুদ্দিন ফিলিং স্টেশন আমাদের সেবায় নিয়োজিত। তবে মোটর সাইকেল মনে হয় বেশি আসতেছে। হ্যাঁ, মোটরসাইকেলটাই বেশি এখন। মানে মোটরসাইকেল আজকে আপনার বলতে কি মানে এক সপ্তাহ মতো মানে মোটরসাইকেলটার চাপ থাকবে আর কি বেশি। ইনশাল্লাহ। আমাদের কি এই পাম্প কি নকলার ওই পাশে আরও আছে? ফুলপুরে আছে মনে হয়। হ্যাঁ, ফুলপুর আছে একটা আমাদের প্রতিষ্ঠান, আবার একটা আছে আপনার হালুয়াঘাট বাগাবাজার আছে একটা আমাদের প্রতিষ্ঠান। জি, আপনাদের ফুলপুর 3টা প্রতিষ্ঠান আছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ইনশাল্লাহ ভাই, আপনার জন্য শুভকামনা। ঈদ কেমন কাটলো? এই তো আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই, তবে পরিবারের সাথে আর কি ঈদ করতে পারলাম না। আচ্ছা, দুঃখজনক পরিবারের সাথে ঈদ না করার জন্য। চাকরি করেন, কি করবেন? যাবেন ছুটি? এখন কিছু করার নাই, যেহেতু চাকরি করি, তাহলে আমার দেখা গেছে যে আমার এটা দিয়ে আমার পরিবার চলতেছে, তাহলে এটা আমার আগে রক্ষা করতে হবে। ইয়েস। এটা রক্ষা করে তারপর আমার পরিবার। তারপরে কি ভালো কাটছে আপনার মনে হচ্ছে? আলহামদুলিল্লাহ মোটামুটি। তারপরে মানে আর কি মনে একটু কষ্ট লাগে এগুলো পরিবারের সাথে মানে এখন। আচ্ছা ভাই, তারপর অনেক পরিবার আপনার জয়েন হয়েছিল কিন্তু আজকে নালিতাবাড়ি হ্যাঁ, প্রচুর হ্যাঁ, লোকজনের সাথে আপনার যোগাযোগ হয়েছে পরিবারের অনেক চোখে। হ্যাঁ, নতুন মুখ সব। নতুন সবার। আপনার বাসা কোথায়? আমার বাসা হচ্ছে আপনার ফুলপুর থানা বাইকেন্দি। আলহামদুলিল্লাহ। ফুলপুর ভাই আমাদের পার্শ্ববর্তী উপজেলা, ময়মনসিংহ জেলা, তারাকান্দা উপজেলা, ময়মনসিংহ বাড়ির আন্ডারে আছে। হ্যাঁ, তো নালিতাবাড়ির লোকজন কেমন? আলহামদুলিল্লাহ মোটামুটি। যেহেতু আমি এখানে প্রায় 2-3 বছর মতো কেউ হচ্ছে এই জায়গায় আসছি, মানে আগে আমার পিছনে ছিলাম। হ্যাঁ, মোটামুটি মানুষের সাথে ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে, বা মানুষের সাথে মানে আচার ব্যবহার সব থেকে মোটামুটি আলহামদুলিল্লাহ সবাই ভালো। ভালো লাগছে না? জি, ভালো। আর চাকরি ভালো লাগতেছে? আলহামদুলিল্লাহ। ম্যানেজার বা মালিক কি কোনো খারাপ না, ব্যবহার? না, 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 আলহামদুলিল্লাহ। আপনার মানে আমাদের যে ম্যানেজার সাহেব বা আমাদের যে মানে মেম্বার সাহেব বা কোম্পানির যে চেয়ারম্যান, উনি মানে অত্যন্ত ভালো লোক সব দিক দিয়ে। আজকে ঈদের আগুন ঝরা সন্ধ্যায় ইমরান ভাই সাক্ষাৎকার নিলাম। ইমরান ভাই কষ্ট পেয়েছে, পরিবারের সাথে ঈদটা করতে পারলো না চাকরির তাগিদে। তারপরও ঈদ ভালো কেটেছে, নালিতাবাড়ির মানুষ অত্যন্ত ভালো। ধন্যবাদ ইমরান ভাইকে। আমি আপনাকে ঈদ মোবারক জানাই, ঈদের শুভেচ্ছা জানাই এবং একসময় কফির দাওয়াত রইল। ইনশাল্লাহ ভালো থাকবেন। ঈদ মোবারক সবাইকে। মোবারক সবাইকে। আসসালামু আলাইকুম প্রিয় গার্লস।